কলকাতায় পড়বে বরফ, আসছে ভয়ঙ্কর শীত। বরফ পড়তে পারে বাংলাতেও, জারি সতর্কতা। কলকাতায় বরফ পড়ার আশঙ্কা। সৌজন্যে প্রশান্ত মহাসাগরের লালিনা। ইতিমধ্যেই নভেম্বর থেকেই হালকা ঠান্ডা পড়তে শুরু করে। ডিসেম্বর ও জানুয়ারিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ে কলকাতায়। তবে এবার কলকাতায় তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে। জানা যাচ্ছে এবার দীর্ঘমেয়াদে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে, এমনটাই খবর দিল্লির মৌসুম ভবনের। সেই জন্য মহাসাগরের লালিনা ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এলনিনো এবং লানিনা একে অপরের বিপরীত। তবে এলনিনো এবং লানিনা এই দুয়ের প্রভাবেই সৃষ্টি হয় চরম ভাবাপন্ন আবহাওয়ার। কখনো আমরা সম্মুখীন হই খরার, কখনো অতিবৃষ্টির, আবার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে কখনো সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের। সাধারণত এপ্রিল এবং জুন মাসের মধ্যে শুরু হয় লালিনা এবং এলনিনো, এবং এই দুটি অবস্থা শক্তি অর্জন করে অক্টোবর এবং ফেব্রুয়ারির মধ্যে। এই ঘটনাগুলি সাধারণত 9 থেকে 12 মাস স্থায়ী হলেও কখনো কখনো এর প্রভাব 2 বছর পর্যন্ত থাকতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, লানিনা সক্রিয় হওয়ায় অনেকটাই বাড়তে পারে শীত। লানিনার প্রভাব বিস্তার শুরু করতে পারে আগামী শীত থেকেই। এর ফলে সারা দেশ জুড়ে জাঁকিয়ে শীত পড়বে বলেই আশঙ্কা। লানিনা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চলতি বছরের শীত বাড়তে পারে অনেকটাই বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। ইতিমধ্যে আইএমডির চলতি বছরের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুতির উপর জোর দেওয়ার কথা বলেছে। তাহলে কলকাতাতেও তাপমাত্রা পৌঁছবে হিমাঙ্কের নিচে, তা নিয়েই বাড়ছে আশঙ্কা।